আমরা চললাম বেড়াতে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে। আর হ্যাঁ, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তার কারণ অবশ্যই বলবো। কি জানেন, এই যে আমরা বেড়াতে যাচ্ছি, এটাই ছিল তার বড়সড় কারণ। আর কোথায় গেছি আর কতটা মজা করেছি সেটা নিয়েই আজকের এই ভিডিও। শুধু আজকে নয়, নেক্সট 2-3টে ভিডিও তো সেরকমই আসতে চলেছে। তাহলে চলুন, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু নিয়েই আপনাদের সাথে শেয়ার করব আমার গল্পগুলো। তাহলে চলুন, বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। এইবারে কিন্তু আমরা আর ট্রেনে বাসে যাচ্ছি না, এবার যাচ্ছি গাড়িতে। হ্যাঁ, সুনন্দাদের সাথে প্রতি বছর ইস্টারের ছুটিতে ওদেরই গাড়ি করে আমরা কোথাও না কোথাও যাই। তো এবছরও ইস্টার যেহেতু এসে গিয়েছিল, তো তখনই আমরা প্ল্যান করলাম কোথাও একটা বেড়াতে যাব। তো কোথায় যাব ঠিক করতে করতে আমরা ঠিক করলাম আমরা যাব জার্মানির উত্তরে। জার্মানির দক্ষিণে মোটামুটি সুইজারল্যান্ড, অস্ট্রিয়া বা মিউনিক এই টাইপের বড় বড় পাহাড়ি শহর থাকলেও উত্তরের দিকটা চট করে যাওয়া হয় না। আর যেহেতু গাড়ি আছে, এটা একটা ভালো সুযোগ। তো সেই সুযোগে সদ্ব্যবহার করতে করতে আমরা পৌঁছে গেলাম জার্মানির উত্তর দিকে সব থেকে বড় শহর হামবুর্গ। তো সেই হামবুর্গের পথেই আমরা চলেছি। আর ডুসেলডর্ফ থেকে এই হামবুর্গ যেতে আমাদের মোটামুটি সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। আর আমরা এখন রয়েছি জার্মানির হাইওয়ে। তো এই হাইওয়েকে বলা হয় অটোবান। তো এই অটোবানের মধ্যেই আমরা চলেছি। আর এবছরের সব থেকে মজাদার ব্যাপার হচ্ছে আমাদের সাথে যাচ্ছে জ্যাক, সুনন্দাদের সেই ছোট্ট হাস্কি, এখন অনেক বড় হয়ে গেছে। তো আমাদের সাথেই গাড়ি করে যাচ্ছে। তো আমরা টোটাল 6 জন মিলে যাচ্ছি জার্মানির সব থেকে উত্তরের শহর হামবুর্গে। এই অটোবান দিয়ে যেতে যেতে মাঝে মাঝে কিছু কিছু রাস্তা পড়ছে, একদম মনে হচ্ছে আমাদের দেশের বাঁকুড়া, বীরভূমের যেমন রাস্তা সেই রকম রাস্তা। কখনো কখনো লাল রাস্তাও দেখেছি। তো এই ধরনের এক্সপিরিয়েন্স আমাদের কাছে একদমই নতুন ছিল। আর জার্মানির যে কিছু প্রত্যন্ত গ্রাম রয়েছে, সেই গ্রামের মধ্যে দিয়েও আমাদের কিন্তু গাড়ি চলেই যাচ্ছে। গ্রামের পরেই মাঝে মাঝে পড়ছে ছোট ছোট নদী। তবে না, এই নদী যেটা আপনারা দেখছেন, এটা হচ্ছে জার্মানির হামবুর্গ শহরের সব থেকে বড় নদী, এলবে রিভার। তো আমরা এই জার্মানির হামবুর্গ শহরের একদম কাছাকাছি পৌঁছেও গেছি। আর হামবুর্গ শহর যেহেতু নর্থ সির একদমই কাছে, আর হামবুর্গ শহর ভীষণভাবে বিখ্যাত পোর্ট বা বন্দর শহর হিসেবে। আর এই হামবুর্গ হলো জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর। এখানকার রাজধানী বার্লিনের পরেই হলো হামবুর্গের স্থান। আমরা যেহেতু গাড়ি এনেছি, তো বড় শহরে ঢুকতে গেলে একটাই অসুবিধা হয়, এখানে পার্কিংয়ের সমস্যা। তো আমরা মোটামুটি একটা ভালো দেখে পার্কিংয়ে আমাদের গাড়ি রেখে একটু শহরটাকে ঘুরতে বেরোলাম। যদিও এখন বেজে গেছে প্রায় রাত্রি 7:45। তো তাও একটু একটু আলো আছে। তো আমরা একটু শহরটাকে পায়ে হেঁটে ঘুরবো। যদিও আজকে কিন্তু আমরা হামবুর্গে থাকবো না, থাকবো অন্য একটা গ্রামে। তো সেখানে যাব, তো সেটার ভিডিও দেব পরের ভিডিওতে। তো আমরা এখনো হেঁটে হেঁটে যাচ্ছি হামবুর্গ শহরের সব থেকে বিখ্যাত একটা জায়গা দেখতে। আজকে যেহেতু ইস্টার, সেই জন্য এখানে কিন্তু লোকজন অনেকটাই কম। অন্যান্য শহরে যে ক্রাউডটা দেখতে পাই সাধারণত, আজকে কিন্তু এখানে একদমই সেটা নেই। আর এখানে দেখছি একটা কি সুন্দর একটা পুরনো বিল্ডিং। এই বিল্ডিংটা মোস্ট প্রবাবলি কোনো একটা হোটেল। তো চলুন সামনের দিকে যাই। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো এলবে রিভার, হামবুর্গ শহরের সব থেকে বড় নদী। আর হামবুর্গ শহরে অনেক কানাল রয়েছে, তো সেইগুলো সবই এলবে রিভার সাথে যুক্ত। তো এখন আমরা পৌঁছেছি হামবুর্গের সব থেকে ইউনেস্কো হেরিটেজ সাইটের মধ্যে একটা সাইট। তো সেখানে এখন বাজে প্রায় 8:30। তো এই মুহূর্তে যেহেতু এটা হারবার সিটি, তো এখানে এলবে রিভার, তো এই রিভারের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। আর এর ভিউটা একটু পরে আরও সন্ধে হবে, আরও রাত্রির হবে, তো আরও সুন্দর লাগবে। তো এই যে ভিউটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। ভীষণ একটা পুরনো শহর, বন্দর শহর। আর বন্দর শহর যেরকম হওয়া উচিত ঠিক সেরকম। তবে এটার সাথে আমস্টারডাম শহরের প্রচণ্ড মিল আছে, যদিও আমস্টারডাম শহরটা অনেক বেশি লোকজন ভরা।
আর ভীষণই মনে হয় লাইট আছে। তো এখানে আমার মনে হচ্ছে লাইট একটু কম। তো আমরা এখন পড়ন্ত সূর্য একদম ঢলে পড়েছে যেহেতু, তো আমরা সেই রাস্তা ধরে চলেছি। সবথেকে বিখ্যাত একটা জায়গা হামবুর্গে, সবাই মোটামুটি এখানে আসে। আর দেখতে পাচ্ছেন, উফ! এইটা দেখতেই তো আমরা এখানে এসেছি। এইটা হলো হামবুর্গের সবথেকে বিখ্যাত একটা জায়গা এবং ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটা খুবই বিখ্যাত। আর এইটা অ্যাকচুয়ালি ইতিহাসটা যতটা আমি জানি সেটা হলো অনেক বছর আগে ১৩০০ বা ১৪০০ শতাব্দীতে এইখানেই বন্দরে ব্যবসা-বাণিজ্য হতো। আর সেটা যেহেতু আস্তে, আস্তে অনেক এক্সপ্যান্ড করে, তো এখন আর এইটা বন্দর হিসেবে ব্যবহার করা হয় না। তবে এইটা স্মৃতিসৌধ হিসেবে মোটামুটি সবাই এটা দেখতে আসে। পুরোনো কালীন যে হামবুর্গ ছিল, যেখানে ব্যবসা-বাণিজ্য হতো, সেটা দেখতেই লোকজন এখানে ছুটে আসে বারে, বারে। তো এখানে এসে আমরা সবাই মিলে একটু ছবি-টবি তুললাম। এটা স্মৃতি হিসেবে আমরা রেখে দিলাম। সত্যি এই জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগলো এই হামবুর্গ শহরে এসে। যদিও আমরা হামবুর্গ শহর থেকে এবার বেরিয়ে যাব এবং যাব একটা ছোট্ট গ্রামে। আজকে অনেকটা জার্নি করে এসছি। ৪ সাড়ে ৪ ঘন্টা প্রায় লেগে গেছে আমাদের হামবুর্গ পৌঁছতে, তারপর এদিক ওদিক হেঁটে ঘুরতে, তারপর ওখান থেকে খাবার-দাবার কিনে আনতে আমাদের অনেকটাই আমরা টায়ার্ড আজকে। আর ওইজন্য বাইরে থেকে আমরা একটু খাবার-দাবার কিনে এনেছি। আমরা এসেছি ছোট্ট একটা গ্রামে, আর সেখানেই আমরা বসে আজকে ডিনারটা সেরে ফেলবো। আর সামনে রয়েছে পিজ্জা আর একটু কোকা-কোলা, সঙ্গে একটু পাস্তাও রয়েছে। এই ছিল আজকে আমাদের ডিনার। তো চলুন এই ডিনারটা সেরে আমরা তাড়াতাড়ি একটু শুয়ে পড়ি। আবার দেখাবো কালকের ভিডিওতে যে আমরা কোথায় রয়েছি। তো চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সবার সাথে এবং আপনারা সবাই ভালো থাকবেন। বাই।